আজকে বিকালে হঠাৎ প্ল্যান করে আমরা দুজনে এত সুন্দর একটা জায়গায় গেছিলাম, দেখে একদম মন প্রাণ মুগ্ধ হয়ে গেছে। পুজো যেন সামনে চলে এলো। চলো দেখি পুরো ব্লগটা। আজকে বিকালে হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই সুকু আমাকে বললো চলো একটা জায়গায় যাই, কারণ কয়েকদিন থেকে আমি ওকে বলছিলাম যে আমার শাপলা ফুলের দরকার, পদ্ম ফুলের দরকার। তো বললো যে একটা শাপলা বিল আছে ওইদিকে, চলো যাই আজকে দেখেও আসি, আর একটা সুন্দর একটা জায়গায় যাব। যারা বারোবিশা রামপুরে থাকো তারা চিনবে জায়গাটা। আমরা গিয়েছিলাম আজকে জালধোয়া ঘাটে। আর দেখো যেতে যেতে সূর্যটা কত সুন্দর অস্ত যাচ্ছিল, আর দেখতে কতটা সুন্দর লাগছিল। আর যেদিক দিয়ে যাচ্ছিলাম রাস্তাগুলোও কিন্তু অসাধারণ দেখতে। শাপলা বিলের আমরা গিয়েছিলাম পরের দিন, ওই দিন আর যেতে পারিনি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারিনি। দুর্গাপুজো কিন্তু আর বেশি দিন দেরি নেই, তাই আমি ভেবেছিলাম যে শাপলা বিলে গিয়ে আর কিছু কিছু জায়গায় আমার প্ল্যান ছিল যে একটু সেজে একটু শ্যুট করব। আর ওই যে দেখতে পাচ্ছ একদম পুরো বনটাই কিন্তু কাশবনে ভরা, এতটা ভালো লাগছিল দেখতে। আমরা কাছাকাছি গিয়েছিলাম, যেহেতু আজকে ওখানে কোনো শ্যুট করব না, তাই আমরা জাস্ট জায়গাটা দেখতে এসেছি। আর দেখো জায়গাটা অনেক সুন্দর, আর বিকাল টাইমটাতে বেশি সুন্দর লাগছিল। তোমরা যদি আগমনী শ্যুট করো তাহলে এই জায়গাটা বেস্ট, কারণ আমার হাতের ডান পাশে পুরো কাশ ফুলে ভরা একটা বাগান ছিল, যেখানে অনেকেই ওখানে শ্যুট করছিল। আর দেখো যে দিক দিয়ে আমরা নেমেছি এই জায়গাটা কিন্তু আগে ঘাট ছিল, এখন ঘাটটা পার করে একদম ওই সাইডে চলে গেছে। দেখো নৌকাটা যে দিক দিয়ে আসছে এখন ওই সাইড দিয়ে নৌকা পারাপার করে। আর এখানটায় ঘাটটা ভেঙে গেছে, প্লাস এখানে অনেকটা চর পড়ে গেছে, তাই এখান দিয়ে এখন নৌকা যাতায়াত করে না। তাই আমরা একটু চরের মধ্যেখানে এসে একটু ভিডিও করছিলাম। এই জায়গাটায় আমরা দুদিন আগে গিয়েছিলাম, কিন্তু ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ এডিট করে উঠতে পারছিলাম না। এর মাঝেই তো তোমাদের সাথে পুজো সিরিজগুলোও শেয়ার করতে হবে, এখন প্রচুর কাজ। জায়গাটা দেখে এতটাই ভাল লাগছিল, এখানে ফটো ভিডিও রিলস অনেক কিছুই করেছি। প্রায় সন্ধেই হয়ে গেছিল, আর ওর তো পুরো কাদা কাদা হয়ে গেছে পা, তো ধুয়ে নিচ্ছিল। আমরা ভেবেছিলাম এখান থেকে গিয়ে তারপরে আমরা শাপলা ফুলগুলো দেখতে যাব, কিন্তু যেতে পারিনি, অনেকটাই সন্ধ্যা আর অন্ধকার হয়ে এসেছিল। তাই আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি প্রায় কয়েক মাস হলো। প্রথম এতটা রেসপন্স পেতাম না বা অতটা ভিউ হতো না, কিন্তু এখন মোটামুটি ভালোই ভিউ হয়। আর তোমরা অনেক ভালোবাসা দাও আমার ভিডিওগুলোতে, তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। এবার পুজোর ব্লগগুলো কিন্তু দেখতে একদমই ভুলো না, আর সিরিজগুলো দেখতেও ভুলো না। দেখো এই সুন্দর জায়গাটা কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে মায়েরই আগমন বার্তা। আর কাশফুলগুলো এতটা সুন্দর লাগছিল, এখানে কয়েকটা কাশফুল ছিল। আমি পরে সুকুকে বললাম যে আমাকে কয়েকটা কাশফুল এনে দেবে, তারপরে ও বললো হ্যাঁ কেন দিব না। কিন্তু একটু নিচে ছিল জায়গাটা, আর হাতের ডান পাশে তো অনেক কাশবন ছিল, বাট একটু দূরে ছিল। আমি ভাবলাম যেদিন আসবো সকালবেলায় সেদিন আমরা ওখানে যাব, তো আজকে আর যাচ্ছি না। তো এখানে ও দাঁড়িয়ে বললো যে আমাকে এখানে কয়েকটা পোজ দিয়ে ছবি তুলে দাও, তো পরে গিয়ে ও আমাকে কাশফুল এনে দিয়েছে কয়েকটা। এই তো ও আমাকে এই কয়েকটা কাশফুল এনে দিয়েছে। আমি বললাম বেশি কয়েকটা লাগবে না, খালি জাস্ট আমি একটু হালকা ভিডিও করব বলে। এখন দেখো আমরা এখান থেকে যত বেরোচ্ছি কাশফুলগুলো পার করে আসছিলাম, আর রাস্তাটা ততই অন্ধকার হচ্ছিল। আজকের বিকালটা তো আমার খুবই ভালো কাটলো, আর আমি এমন একজন মানুষের হাত ধরেছি যে কিনা আমার সব বায়না পূরণ করে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, একটু খিদেও পাচ্ছিল, তাই বারোবিশা একটা ফাস্টফুডের দোকান থেকে কিছু খাবো। তো এই দাদাটার দোকান থেকে আমরা যখনই কাজ থেকে বাড়ি ফেরার পথে এই দাদার দোকান থেকেই খাই। তো আমরা এখান থেকে অনেক কিছুই খেয়েছিলাম। প্রথমে সিঙ্গারা খেয়েছি, তারপরে পেটিস খেয়েছি, তারপরে আমি খেয়েছিলাম এগ চাউমিন। আর এতটাই গরম ছিল দোকানটায়, দেখো খেতে খেতে একদম ঘেমে পুরো একদম ঘেমে হয়ে গেছে। কি বলবো, আমিও প্রচণ্ড ঘেমে গিয়েছি এগুলো খেতে খেতে আরও। তো আজকের ব্লগটা আর বেশি লেন্দি করছি না। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই অবশ্যই জানিও। আর পুজো সিরিজগুলো কিন্তু দেখতে অবশ্যই ভুলো না, আর লাইভগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি আমি শুরু করব। তো এখন আমরা দুজনেই যাচ্ছি বাড়ির দিকে। তো ভাই আমাকে হাওয়া দিচ্ছিল, কারণ যেহেতু গরম লেগে গিয়েছিল। তো চলো আজকের জন্য টাটা সবাইকে, সবাই অনেক ভালো থেকো, আর সবাই পুজো কিন্তু অনেক ভালো কাটো। জানি না পুজোর বৃষ্টি থাকবে কিনা।